প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইসরায়েলের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। এদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে। অন্যদিকে ইসরায়েল বলেছে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা বড় পরিসরে বিমান হামলা শুরু করেছে। এর পাশাপাশি ইরানের সেনাবাহিনী জানিয়েছে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। শিগগিরই আরও হামলা চালানো হবে। ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যায় হামলা চালিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট এবং মূল্যবৃদ্ধির আশঙ্কার মধ্যে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে শুক্রবার ছুটির দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবাগ স্টেশনে জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে কয়েক দফা তর্ক বিতর্ক এবং হাতাহাতি করতে দেখা গেছে। পরিবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে দুপুর 12:30টার সময় ভিড় দেখা যায়। এই স্টেশনের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হয়ে শাহবাগ মেট্রো রেলের নিচ পর্যন্ত মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। এই লাইনের কারণে ছুটির দিনেও যানজট সৃষ্টি হয়েছে এ সড়কে। দৈনিক বাংলা মোড়ে ফিলিং স্টেশনে বেলা 11:30টার সময় দেখা যায় প্রতি মোটরসাইকেলে 200 টাকা এবং প্রাইভেট কারে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। মধ্যপ্রাচ্যে পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে এবং বেশি বেশি তেল কিনছে। তাই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শুক্রবার বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার তেল। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি এবং মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। নির্দেশনায় বলা হয়েছে, দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 95% বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের আমদানি ব্যবস্থাপনা মাঝে মধ্যে বিলম্বিত হয়। চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হয়। ভোক্তা এবং গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা লক্ষ্য করা গেছে। অতিরিক্ত চাহিদা পূরণের লক্ষ্যে ডিলাররা বিগত সময়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। জনগণের আতঙ্ক কমানোর লক্ষ্যের কথা জানিয়ে নির্দেশনায় বলা হয়, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে আমদানি কার্যক্রম নির্ধারিত রয়েছে। নিয়মিতভাবে চালান দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারা দেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেল, ওয়াগন এবং ট্যাঙ্কারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে। আশা করা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে দেশের জ্বালানি তেলের বাফার স্টক গড়ে উঠবে। ফিলিং স্টেশন থেকে ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ এবং দাম উল্লেখ করে রসিদ দিতে হবে এবং প্রতিবার তেল কেনার সময় আগের রসিদ দেখাতে হবে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়। বিপিসি আরও বলেছে, ডিলারেরা বরাদ্দ ও ভোক্তার ক্রয় রসিদ গ্রহণ করে তেল সরবরাহ করবে। ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুদ এবং বিক্রির তথ্য ডিপোতে প্রদান করে জ্বালানি তেল সংগ্রহ করবে। ডিলারদের জ্বালানি তেল সরবরাহের আগে বর্তমান বরাদ্দ এবং মজুদের তথ্য পর্যালোচনা করে সরবরাহ করা হবে এবং কোনো অবস্থায় বরাদ্দের চেয়ে বেশি তেল দেওয়া যাবে না বলে উল্লেখ করেছে বিপিসি। অন্তর্বর্তী সরকারে থেকে বিএনপির উপকার করেছেন বলেই বর্তমান সরকারে জায়গা পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার অভিযোগ তুলে মিয়া গোলাম পরোয়ার আরও বলেছেন, জোর করে হারিয়ে দেওয়ার অনেক কষ্ট বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত একটি বিক্ষোভ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন মিয়া গোলাম পারোয়ার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগের তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং ড খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ওই সময় আপনি চেষ্টা করেছেন বলেই তার পুরস্কার হিসেবে আজকে আপনি পররাষ্ট্রমন্ত্রী। অরাজনৈতিক সরকারের থেকে পরবর্তী সরকারের সময় দায়িত্ব নেওয়াকে রেওয়াজের পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি। জামাতের এই নেতা বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা এবং গণনার বিভিন্ন ধাপে অনিয়মের মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়েছে। সমাবেশে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশু প্রহর। শিশু প্রহরে মেলায় আসে নানা বয়সী শিশুরা। কেউ আসে বাবা মায়ের হাত ধরে, কেউ বা স্কুল শিক্ষকের সঙ্গে। বইয়ের স্টলে ঘুরে ঘুরে তারা খুঁজে বেড়ায় গল্প, ছড়া, রূপকথা কিংবা বিজ্ঞানভিত্তিক বই। অনেকেই প্রথমবারের মতো বইমেলায় এসে বিস্ময়ে তাকিয়ে থাকে সারি সারি বইয়ের দিকে। তবে শিশু প্রহরের অন্যতম আকর্ষণ পাপেট শো। বেলা 11:30টায় কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের মঞ্চে শুরু হয় এই শো। ছোট ছোট রঙিন পুতুল, পাখির মাধ্যমে বলা হয় নানা শিক্ষণীয় গল্প। এসব গল্পে সততা, বন্ধুত্ব, আবার কখনো পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয় শিশুদের সামনে। পাপেটকে গল্প বলতে দেখে উচ্ছ্বাস আর কৌতূহলে মুখর হয়ে ওঠে শিশুরা। গল্প বলার এই অভিনব পদ্ধতি শিশুদের দারুণভাবে আকৃষ্ট করে। তারা মঞ্চের সামনে গোল হয়ে বসে মনোযোগ দিয়ে পাপেট শো দেখে। মেলার আজ নবম দিন। প্রতি শুক্র শনিবার থাকছে শিশু প্রহর। শিশু প্রহরে মেলার দ্বার খোলে বেলা 11টায়। শিশু প্রহর থাকে বেলা 1টা পর্যন্ত। এরপর থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকে সবার জন্য। রাত 8:30 পর্যন্ত গ্রন্থানুরাগীরা মেলায় আসেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।